বসতি থেকে বহু দূরে এক বিশাল জঙ্গল ছিল। সেই জঙ্গলে সমস্ত রকমের পশু পাখি বাস করত। জঙ্গলের ঠিক মাঝে পাহাড় দিয়ে ঘেরা একটি পাখিদের গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল সুন্দরপুর। সেখানে সব পাখিরা খুবই আনন্দে মিলেমিশে থাকত। তাদের মধ্যে খুবই একতা ছিল। কেউ কোনো বিপদে পড়লে তারা একসাথে মিলেমিশে সেটির সমাধান করত। এভাবেই সমস্ত পাখিরা এই সুন্দরপুর গ্রামে খুবই আনন্দের সাথে শান্তিতে দিন কাটাতো। সুন্দরপুর গ্রামে আজ খুব খুশির দিন, কারণ আজ টুনির ডিমগুলো ফেটে দুটো ফুটফুটে বাচ্চা বেরিয়েছে। আর সেই আনন্দে সমস্ত পাখিরা আজ একসাথে নাচ গান, গল্পগুজব, খাওয়া দাওয়া করছে। এই নাও গো বিন্দু মাসি, তুমি আরো দুটো লাড্ডু নাও। আজ আমাদের কত খুশির দিন। টুনির কি সুন্দর দুটো মিষ্টি মিষ্টি বাচ্চা হয়েছে। হ্যাঁ সত্যি, আজ কতদিন পর আমাদের গ্রামে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা হলো। সময়ের সাথে সাথে টুনির বাচ্চারাও আস্তে আস্তে বড় হতে লাগলো। তাদের ডানায় ধীরে ধীরে পালক আসতে শুরু করলো। এরকমই একদিন সকালবেলায় ঘরে দানা একেবারেই শেষ হয়ে এসেছে। আজ আমাকে দানার খোঁজে একটু জঙ্গলের দিকে যেতেই হবে। তোরা চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি দানা নিয়ে চলে আসব। তোরা মিলেমিশে ভালোভাবে থাকিস। হ্যাঁ মা, ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও। বিন্দু মাসি, আমি আজ একটু জঙ্গলের দিকে যাচ্ছি। বাচ্চা দুটো বাসাতেই রইলো, তুমি ওদের একটু খেয়াল রেখো গো। ঠিক আছে টুনি, তুই একদম চিন্তা করিস না, আমরা সবাই আছি তো। এরপরই টুনি তার বাসায় বাচ্চাদের রেখে জঙ্গলের দক্ষিণ প্রান্তের দিকে উড়ে গেল। জঙ্গলের এই দিকটা টুনি এর আগে কখনো আসেনি, কিন্তু অন্য পাখিদের থেকে সে শুনেছে এই প্রান্তটা নাকি খুব সুন্দর, আর দানাও নাকি খুব সহজেই পাওয়া যায়। হ্যাঁ, সবাই ঠিকই বলতো। জঙ্গলের এই দক্ষিণ দিকটা সত্যিই খুব সুন্দর। চারিদিকে কত সুন্দর সুন্দর গাছ। কিন্তু ওটা কি? এত কিছুর মধ্যে হঠাৎ টুনির নজর একটি শুকনো গাছের উপর পড়ল। এত বড় জঙ্গলে, যেখানে আশেপাশে সব সবুজ গাছ, চারিদিক ফুলে ফলে ভরা, সেখানে একেবারে পাতা ছাড়া শুকনো এরকম গাছ কেন? অদ্ভুত ব্যাপার তো। এটা বলেই টুনি উড়ে গিয়ে ওই শুকনো গাছটির কাছে গিয়ে বসল। সে বুঝতে পারল যে গাছটি সত্যিই শুকিয়ে গেছে। গাছটির এরকম অবস্থা দেখে টুনির খুব কষ্ট হলো। খুব খারাপ লাগছে আমার। যেখানে চারিদিকটা সবুজে ভরা, এত ফুল এত ফল, সেখানে এই গাছটার এমন অবস্থা কি করে হলো? তাহলে কি এই গাছটা ভালো করে জল পায়নি? এক কাজ করি, গাছটার গোড়ায় একটু জল দিয়ে দেখি, যদি তাতে কিছু লাভ হয়। এই বলে টুনি সামনের একটি ঝর্ণার দিকে উড়ে গেল। সে ঝর্ণা থেকে একটু একটু করে জল নিজের ঠোঁটে ভরল, আর ওই গাছটির দিকে উড়ে গেল। তারপর সেখানে গিয়ে গাছটির গোড়ায় জল দিতে লাগলো। আর তাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। টুনির ঠোঁটে করে নিয়ে আসা জল গাছটির গোড়ায় পড়তেই গাছটি একটি সুন্দর পরী হয়ে গেল। আর এটা দেখে টুনি খুব ভয় পেয়ে গেল। ভয় পেও না টুনি, আমি তোমার কোনো ক্ষতি করব না। কে তুমি? আমার নাম জানলে কি করে? আমি চাঁদ পরি, ওই চাঁদের দেশে থাকি। শুধু তোমার নাম কেন, আমি সবই জানি। কিন্তু তোমার এমন অবস্থা কি করে হলো? বহু বছর আগে দূর কালো পাহাড়ের এক জাদুকর আমাকে জাদু করে একটি শুকনো গাছ বানিয়ে দিয়েছিল, আর বলেছিল যেদিন ওই গাছের গোড়ায় কেউ জল দেবে, সেদিনই আমি আবার আসল রূপটি ফিরে পাবো। এত বছর ধরে এই শুকনো গাছ দেখেও কেউ জল দিতে আসেনি। তুমিই প্রথম এটা করলে, আর আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দিলে। তাই আমি তোমার এই উপকার কোনোদিনই ভুলবো না। আজ তুমি আমার থেকে যা চাইবে আমি তাই দেব। বলো তুমি কি চাও? আমার তো সবই আছে, আমি আর কি বা চাইবো? তুমি আজ এতদিন পর আবার পরীর রূপে ফিরে আসতে পেরেছো, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? সত্যি তুমি খুবই দয়ালু। আমি কথা দিলাম, আজকের পর থেকে তোমার সমস্ত বিপদে আমি তোমার পাশে থাকব। তোমার যখনই আমাকে প্রয়োজন পড়বে, তুমি ওই চাঁদের দেশে এসে আমায় ডাকবে, আমি চলে আসব।
এই বলে চাঁদপুরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এদিকে টুনিও খাবারের খোঁজে সেখান থেকে উড়ে চলে গেল। এইভাবে সব ঠিকঠাকই চলছিল। সবাই সুন্দরপুরে খুব আনন্দেই দিন কাটাচ্ছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই গ্রামের ওপর একটা বিপদের ছায়া ঘনিয়ে আসলো। হঠাৎ পাশের জঙ্গল থেকে এক বিশাল শকুন সুন্দরপুরে ঢুকে পড়ল। এত বড় একটা শিকারি পাখি সামনে দেখে টুনি আর বাকি পাখিরা খুব ভয় পেয়ে গেল। বাহ, এই গ্রামটা খুব সুন্দর তো। ভাবছি এরপর থেকে এখানেই বাসা বানিয়ে থাকব। এই যে সব পাখিরা, শোন, তোদের এই গ্রামটা আমার খুব পছন্দ হয়েছে। এরপর থেকে আমি এখানেই বাসা বানিয়ে থাকব। তাই তোরা অন্য কোথাও চলে যা। তোরা এখানে আর থাকতে পাবি না। আমরা এই জায়গা ছেড়ে কেন যাব? আমরা ছোট থেকে এখানেই বড় হয়েছি। এই সুন্দরপুর গ্রামটা আমাদের। আমরা কিছুতেই আমাদের এই গ্রাম ছেড়ে যাব না। হ্যাঁ, টুনি ঠিকই বলেছে, এই গ্রামটা কেবল আমাদের। আমরা কেউই এই গ্রাম ছেড়ে যাব না। তুমি বরং অন্য কোথাও বাসা বানিয়ে নাও। কি? তোদের এত বড় সাহস? তোরা আমাকে এখান থেকে চলে যেতে বলছিস? দেখ এবার আমি কি করি। এই বলে ওই দানব শকুন সব পাখিদের বাসায় একে একে আগুন লাগিয়ে দিতে লাগলো। এ কি কি করছো? আমাদের বাসায় এভাবে আগুন লাগিয়ে দিচ্ছ কেন? আজ তোদের বাসাগুলো শেষ করে যাচ্ছি। কাল আবার আসবো। আর ততক্ষণে তোরা সবাই যদি এই গ্রাম ছেড়ে না গেছিস, তাহলে কালকেই তোদের সবাইকে আমি ঘাড় মোটকে খাবো। এই বলে শকুন আজকের মতো সেখান থেকে চলে গেল। সমস্ত পাখিরা তখন বাইরে থাকলেও টুনির দুই ছানারা বাসার মধ্যেই ছিল। টুনি তৎক্ষণাৎ বাসা থেকে তার ছানাদের বের করার জন্য বাসার দিকে উড়ে গেল। বাঁচাও, বাঁচাও! মা, তুমি কোথায়? মা, আমাদের বাঁচাও! আমাদের খুব কষ্ট হচ্ছে মা। বাচ্চাদের চিৎকার শুনে টুনি তার প্রাণের কথা না ভেবেই ছানাদের বাঁচানোর জন্য ওই জ্বলন্ত বাসার ভিতরেই কোনো রকমে ঢুকে পড়ল। তারপর কোনো রকমে বাচ্চাদের নিয়ে সে বাসা থেকে বেরিয়ে আসলো। বাচ্চারা সুস্থভাবে বেরিয়ে আসতে পারলেও টুনির লেজে ততক্ষণে আগুন লেগে গেছে, আর সেই কষ্টে টুনি মাটিতে পড়ে গেল। তা দেখে বিন্দুমাসি সহ অন্য সব পাখিরা টুনির কাছে ছুটে এলো। বিন্দুমাসি তাড়াতাড়ি একটি গাছ থেকে পাতাসহ কাঁচা ডাল ভেঙে এনে টুনির লেজের আগুন কোনো রকমে নিভিয়ে দিল। কিন্তু ততক্ষণে টুনির লেজটা পুড়ে কালো হয়ে গেছে। ব্যথায় সে খুব ছটফট করতে থাকে। তার আর উড়বার মতো ক্ষমতাটুকুও থাকে না। এসব দেখে বিন্দুমাসি আর অন্যান্য পাখিরা কি করবে কিছু ভেবে পাচ্ছিল না। এদিকে টুনি নিজের প্রাণের কথা না ভেবে শুধুমাত্র এই সুন্দরপুর গ্রামটিকে কি করে ওই শকুনের হাত থেকে বাঁচানো যায় সেই কথাই ভাবতে থাকে। আজ তো নয় আমি আমার বাচ্চাদের বাঁচিয়ে নিলাম, কাল তো ওই দানব শকুন আবার আসবে। আমি কি করে এই সুন্দরপুরকে বাঁচাবো? টুনির হঠাৎ চাঁদপরির কথা মনে পড়ে যায়। বিন্দু মাসি, পিঙ্কু, আমি তো আর এখন উড়তে পারবো না। তোমরা আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ বল, কোথায় নিয়ে যেতে হবে? আমাকে এক্ষুনি একবারে চাঁদের দেশে নিয়ে চলো গো বিন্দু মাসি। চাঁদের দেশে? ওখানে এই অবস্থায় গিয়ে কি হবে? তোমরা আমার কথা ভেবো না, একবার নিয়ে চলো না আমায়। বিন্দুমাসি ও পিঙ্কু দুজন মিলে টুনিকে সাথে নিয়ে চাঁদের দেশের দিকে উড়ে গেল। চাঁদের দেশে আসার পর টুনি সেখানে চাঁদপরীকে ডাকতে শুরু করলো। এদিকে বাকিরা কিছুই বুঝতে পারছিল না, তাই তারা চুপ করে বসে বসে শুধু দেখতে লাগলো। চাঁদপরি, চাঁদপরি, তুমি কোথায় আছো চাঁদপরি? টুনির ডাক শুনতেই চাঁদপরী সেখানে উপস্থিত হলো। চাঁদপরি, আমাদের সুন্দরপুর গ্রাম আজ খুব বিপদে পড়েছে, আর তাই আমি তোমার থেকে সাহায্য নিতে এলাম চাঁদপরি। আমাকে কিছু বলতে হবে না টুনি, আমি সবই জানি। কিন্তু তোমার লেজ পুড়ে কালো হয়ে গেছে, তুমি এত কষ্টে আছো, তারপরও তুমি নিজের জন্য না ভেবে তোমার গ্রামের জন্য সাহায্য চাইছো। সত্যি তুমি খুবই দয়ালু টুনি। এই বলে চাঁদপরী তার জাদুতে টুনির পুড়ে যাওয়া লেজটা ঠিক করে দিল, আর সাথে সাথেই টুনি আবার আগের মতো এক্কেবারে সুস্থ হয়ে গেল। টুনি, তুমি একদম চিন্তা করো না, এই সুন্দরপুর গ্রাম শুধুমাত্র তোমাদেরই, কেউ তোমাদের এখান থেকে তাড়াতে পারবে না। এই বলে পরী একটা জাদু লাঠি টুনিকে দিল আর বলল,
কাল যখন ওই দানব শকুন আবার আসবে তখন তুমি শুধু ওর সামনে এই জাদু লাঠিটা ধরে রেখো, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। এটা শুনে টুনি আর অন্য পাখিরা চাঁদপরীকে ধন্যবাদ জানিয়ে সেই জাদু লাঠি সাথে নিয়ে সেখান থেকে আবার সুন্দরপুরে ফিরে আসলো। সেই দিনটা কোনো রকমে পেরোলো। পরদিন সকাল হতে না হতেই সেই শকুন আবার হাজির। এ কি, তোরা এখনো এখান থেকে যাসনি? মনে হচ্ছে তোদের প্রাণের কোনো ভয় নেই। এই বলে শকুনটি টুনির উপর আক্রমণ করতে গেল, আর তখনই টুনি সেই জাদু লাঠিটা শকুনটির সামনে রেখে দিল। ব্যাস, মুহূর্তের মধ্যেই সেই লাঠির জাদুতে শকুনটা একটা ইঁদুরে পরিণত হলো আর কুঁই কুঁই করতে করতে সেখান থেকে চলে গেল। এত বড় একটা শকুনকে ইঁদুর হয়ে যেতে দেখে আশেপাশের সব পাখিরা খুব হাসতে শুরু করলো। টুনি মনে মনে চাঁদপরীকে ধন্যবাদ জানালো। যাক, এই টুনির জন্যই আজ আমরা সকলে এই দানব শকুনের হাত থেকে রক্ষা পেলাম। হ্যাঁ সত্যি, টুনি না থাকলে আজ আমাদের সকলকে এই সুন্দরপুর ছেড়ে চলেই যেতে হতো। তবে ওই বদমাশ শকুনটা আমাদের সবার বাসাতে আগুন লাগিয়ে নষ্ট করে দিয়েছে। আমরা যে এবার কি করব? এটা শুনে টুনি বলল, তাতে কি হয়েছে পিঙ্কু, আমরা ছোট হলেও আমাদের মনের জোর কিন্তু কম নয়। আমরা আবার সবাই মিলে একসাথে আমাদের বাসাগুলোকে একে একে নতুন করে বানিয়ে নেব। হ্যাঁ ঠিক বলেছে টুনি, আমরা সবাই আবার নতুন করে আমাদের বাসা বানাবো। আজকের মতো আসি বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই রকম মজার মজার গল্প শোনার জন্য আমাদের এই চাঁদপরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।